আর কিছুদিন পরেই কিন্তু ফুটবল বিশ্বকাপ 2022। তো আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের দলের সাপোর্ট করি, কেউ ব্রাজিলের সাপোর্ট করি, কেউ জার্মানির সাপোর্ট করি, কেউ আর্জেন্টিনার সাপোর্ট করি। তো আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্টার ডিজাইন শেয়ার করতেছি। তো এরকম যদি একটা পোস্টার ডিজাইন আমরা নিজেরাই তৈরি করতে পারতাম তাহলে কেমন হতো? নিশ্চয়ই ভালো হতো। তো হ্যালো গাইজ, আমি এক অপূর্ব বিডিটেক্স থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেরি না করে চলুন গাইজ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আমার দেওয়া ভিডিও যদি একটু উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং একটু কমেন্টে জানাবেন। তো চলুন গাইজ ভিডিওটি শুরু করা যাক। দুইটি অ্যাপের প্রয়োজন হবে। একটি হচ্ছে টুনমি আর একটি হচ্ছে পিচ্যাট। আর প্লে স্টোর তো সবার ফোনেই থাকে। তো আমরা প্রথমে প্রবেশ করব টুনমি অ্যাপটিতে। তো আপনারা সিম্পলি যে ফটোটি দেখাবো জাস্ট ওইটাই আপনারা জাস্ট ভিক্টর আর্টটা করে নেবেন। তো আমার এই যে এইটা হচ্ছে এই ডিজাইনের ভিক্টর আর্টটি করব। তো এই জন্য জাস্ট আমরা একটু স্ক্রল ডাউন করে নেব, তারপর এই ফটোটি চুজ করে নিব। এখান থেকে এখানে ক্লিক করে অল্প কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর হয়ে গেছে কিন্তু আমাদের ভিক্টর আর্টটা হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমরা এই ক্রস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব। অনেকে অ্যাড বুঝতে পারতেছেন। এখান থেকে জাস্ট আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দেব। তাহলে কিন্তু ডাউনলোডটি হয়ে যাবে। তো আমাদের ডাউনলোডটি কিন্তু হয়ে গেছে গ্যালারিতে। তো আমরা এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবো। আমরা প্রবেশ করব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ বিজি। সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা কাঙ্ক্ষিত মানে যে ভিক্টর আর্টটা করলাম সেটা জাস্ট আপলোড করব। আমরা এটা আপলোড করব, দেন ডানে ক্লিক করে দেব। অল্প কিছুক্ষণ সময় নেবে। দেন ওকে আমাদের হয়ে গেছে, ডাউনলোডে ক্লিক করে দেব। দেন ওকে ডাউনলোডে হয়ে গেছে। তো এখান থেকে আবার ব্যাগে চলে আসবো। এবার প্রবেশ করব পিচ্যাট অ্যাপটিতে। তো আপনাদের কাছে প্রথমে পারমিশন চাইবে, আপনারা অ্যালো করে দিবেন। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আপনারা করে নেবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখান থেকে ফটোটি নিয়ে আসবো। আমি ডিসক্রিপশন বক্সে এই ফটোগুলোর লিঙ্ক দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে যে ফটোগুলো লাগবে সেগুলোর লিঙ্ক দিয়ে দেব। জাস্ট আমরা নিয়ে আসবো ফটোগুলো, যে এই ফটোটি নিয়ে আসবো। এই ফটোটি আনার পর আমরা জাস্ট চলে যাব অ্যাড ফটোতে। তো আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড
ফটোতে ক্লিক করার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ভেক্টর আর্টটি সেইটা জাস্ট নিয়ে আসবো। তো আমরা ভেক্টর আর্টটি নিয়ে আসতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আপনারা জাস্ট ভেক্টরটি এই বরাবর রাখবেন আপনাদের সাইজ অনুযায়ী। আমি এই বরাবর রাখছি। এখান থেকে চলে যাব কালারে, ইফেক্টে চলে যাব, ইফেক্টে যাওয়ার পর আমরা জাস্ট কালারে চলে যাব। কালারে যাওয়ার পর জাস্ট এটাতে এগুলো সব মাইনাস করে দেব। দেন এখান থেকে রাইটে ক্লিক করে দেব, আবারও রাইটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আবারও অ্যাড ফটোতে চলে যাব। তারপর এখান থেকে আপনাদের যে ফাইলে রয়েছে সেইটাই চলে যাবেন। আমি জাস্ট মার্কসটা নিয়ে আসতেছি এখন। তো এখান থেকে জাস্ট আপনারা অ্যাডজাস্টমেন্ট সুন্দর মতন করে নেবেন। আমি করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্টটা। এই বরাবর রাখলাম। দেন এখান থেকে নিচ থেকে একটু বড় করে দিলাম। দেন আপনাদের বাকি যদি অংশগুলো বেরিয়ে হয়ে যায় নিচ থেকে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে ইরোজি করে নেবেন। তো আমি জাস্ট এখানে রাইটে ক্লিক করে দিব। দেন এখান থেকে আবারও অ্যাড ফটোতে চলে যাব। দেন এখান থেকে যে ফাইলে রয়েছে সেখান থেকে জাস্ট ফটোগুলো নিয়ে আসবো। এই ফটোটা নিয়ে আসতেছি। এই ফটোটি নিয়ে আসতেছি। তো আমি এই ফটোটি জাস্ট এই বরাবর রাখবো। এই বরাবর রাখবো। আমি এই বরাবর রাখছি ফটোটি। রাখার পর এখান থেকে জাস্ট একটু ইফেক্টে কমাই দেওয়ার পর জাস্ট এখান থেকে রাইটে ক্লিক করে দিব। রাইটে ক্লিক করার পর আবারও অ্যাড ফটোতে চলে যাব। দেন এখান থেকে আবারও আর একটি ফটো নিয়ে আসবো। এবার আই লাভ আর্জেন্টিনা এটাই নিয়ে যাব। এখান থেকে এটা নিয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি এইটা এই বরাবর রাখছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা যেখানে খুশি সেইখানে রেখে দিবেন। আমি এটাকে এই বরাবর রাখছি। দেন এখান থেকে আপনারা জাস্ট এটা কমাই দিবেন। দেন আবার রাইটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর যে ফাইল আছে ওই ফাইল থেকে জাস্ট এটা নিয়ে আসবো। আমরা জাস্ট এটা নিয়ে আসতেছি। এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর তো এখান থেকে জাস্ট আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। দেন এটাকে এই বরাবর রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। আমি এই বরাবর রাখছি। দেন এখান থেকে জাস্ট একটু এখানে এই পর্যন্ত রাখবেন। দেন এখানে আবারও রাইটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে আর্জেন্টাইনের যে স্টিকারটা সেটা নিয়ে আসবো। এখন আবার আমরা মতন চলে যাব। এখানে এই স্টিকারটা নিয়ে আসবো। এই স্টিকারটা নিয়ে আসবো।
এই স্টিকারটা নিয়ে আসার পর জাস্ট আপনারা এটাকে এই বরাবর রেখে দিবেন। আমি এই বরাবর দিচ্ছি। তারপর এখান থেকে ইফেক্ট একটু কমাই দিবেন যাতে দেখতে একটু অরিজিনাল মনে হয়। দেন এখান থেকে জাস্ট হয়ে গেলে রাইটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হয়ে গেলে আবার রাইটে ক্লিক করে দিবেন। দেন ওকে, আমাদের কিন্তু আর্জেন্টাইন পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো আপনাদের জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই।